স্ট্রেঞ্জার কোম্পানির PBT 701 এই এমপ্লিফায়ারটা খারাপ আছে। তো এমপ্লিফায়ারটা চালু করার আগে আমি আপনাদেরকে কতগুলো জিনিস দেখাচ্ছি। দেখুন, এই এমপ্লিফায়ারটা অন্য কোনো মিস্ত্রি কাজ করেছিল, ঠিকমতো কাজ করতে পারেনি। তো প্রথমে আমি আপনাদেরকে বোর্ডটা খুলে দেখাচ্ছি। দেখুন, এমপ্লিফায়ারটা আমি খুলে নিয়েছি, বোর্ডটাকে আপনাকে খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এই দেখুন বোর্ডটা দেখেছেন, আমি একটু জুম করছি, ভিডিওটা দেখুন। দেখুন বোর্ডটার অবস্থা দেখেছেন, পুরাপুরি হয়ে গেছে। আর দেখুন ট্রানজিস্টারগুলো খেয়াল করুন, এই যে ট্রানজিস্টার লাগিয়েছে এখানে, এই যে ট্রানজিস্টার লাগিয়েছে দেখুন, ট্রানজিস্টারগুলো দেখুন, লক্ষ্য করুন, ট্রানজিস্টারগুলো আলাদা লাগিয়েছে। স্ট্রেঞ্জার কোম্পানি যে ট্রানজিস্টার ব্যবহার করে সেই ট্রানজিস্টার লাগানো নেই, অন্য ট্রানজিস্টার লাগিয়েছে। নাম্বারগুলো দেখেছেন, আমি নাম্বারগুলো পরে আবার ভিডিওতে উল্লেখ করে দেব। তো এই মেশিনটার প্রবলেম হচ্ছে, দেখুন ট্রানজিস্টার যে পার্ট ট্রানজিস্টারগুলো সব নতুন লাগিয়েছে, রেজিস্ট্যান্সগুলো নতুন লাগানো আছে, কিন্তু ট্রানজিস্টারগুলো যতবারই লাগানো হচ্ছে ট্রানজিস্টারগুলো উড়ে যাচ্ছে। এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেমের জন্য আমাকে দিয়ে গেছে সার্ভিসিংয়ের জন্য। তো এটা অন্য কোনো একজন মিস্ত্রি কাজ করেছিল। তো এই এমপ্লিফায়ারটা আমি কাজ করব। তো তার আগে আপনাদেরকে ট্রানজিস্টার যে লাগানো আছে সেই প্যানেলটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। একটু দেখুন, দেখুন আমি প্যানেলটা খুলে নিয়েছি, ভালো করে দেখাচ্ছি। দেখুন প্যানেলটা আমি খুলে নিয়েছি। এই যে দেখুন ট্রানজিস্টার যে বেস আছে, বেসে দেখুন এখানে একটা দেখুন কি লাগিয়েছে, দেখুন এটা কভারিং করেছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এই দেখুন আমি জুম করে দেখাচ্ছি। দেখুন, দেখুন ওখানে একটা 4.7 ohms রেজিস্ট্যান্স লাগিয়েছে, তারপরেও সেটটাকে তুলতে পারছে না। ট্রানজিস্টার লাগালে ট্রানজিস্টার মোটামুটি 1-2 গান চললে উড়ে যাচ্ছে। তো প্রবলেমটা এই যে ড্রাইভার বোর্ড আছে, ড্রাইভার বোর্ড থেকে হচ্ছে। তো ড্রাইভার বোর্ডটাকে আগে ঠিক করতে হবে, ড্রাইভার বোর্ডটা প্রবলেম আছে, যার জন্যে এই অসুবিধাটা হচ্ছে। তো ড্রাইভার বোর্ডটাকে আগে ঠিক করতে হবে। আমি আরেকবার দেখাচ্ছি। দেখুন, দেখুন যে ট্রানজিস্টারগুলো ভালো করে দেখুন, ট্রানজিস্টারগুলো কিন্তু স্ট্রেঞ্জার কোম্পানি এই ট্রানজিস্টার ব্যবহার করে না, এটা কিন্তু পরে লাগানো হয়েছে। দেখেছেন, এই ট্রানজিস্টারটা আমরা সিকুড়ি এমপ্লিফায়ারে দেখেছি। তো এই ট্রানজিস্টার লাগিয়েছে। যাই হোক, আমি এখন এই এমপ্লিফায়ারটা ঠিক করব। তো প্রথমে আমি ট্রানজিস্টারগুলো কতগুলা কেটে গেছে সেটা বের করব। তারপরে আমি এই যে বোর্ডটা আছে, ড্রাইভার বোর্ডটা আমি কাজ করব। তো প্রথমে আমি ট্রানজিস্টারগুলোকে খুলে দেখে নিচ্ছি কতগুলো ট্রানজিস্টার খারাপ হয়ে আছে। এমপ্লিফায়ারটা আপনাদেরকে একবার চালিয়ে দেখাচ্ছি। তো সেট করে নিচ্ছি এমনি মোটামুটি, একটু বোর্ডটাকে লাগিয়ে দিচ্ছি, দিয়ে আমি চালিয়ে দেখাচ্ছি। দেখুন, তো এমপ্লিফায়ারটা এবার আমি লাইন দেব। দেখুন, এমপ্লিফায়ারটাতে লাইন দিয়েছি। দেখুন লাইন দেওয়া আছে, সিরিজ লাইনে আমি লাগিয়েছি। দেখুন সিরিজ ল্যাম্প নর্মাল হয়ে আছে, আর পার লাইটও জ্বলছে, ফ্যানও চলছে, কিন্তু সাউন্ড বেরোচ্ছে না, কারণ ট্রানজিস্টারগুলো তো সব ডাইরেক্ট হয়ে আছে। আমি ভোল্টেজটা মেপে আপনাদেরকে দেখাবো। তো আমি এখন ভোল্টেজটা চেক করে নেব। সিরিজ লাইনে দেওয়া আছে এমপ্লিফায়ারটা, দেখুন আমি ডিসি রেঞ্জে রেখে দিয়েছি। আমি এখন ভোল্টেজ চেক করছি। দেখুন, দেখুন বেস ভোল্টেজটা দেখুন ডাইরেক্ট হয়ে আছে 40.9 ভোল্ট।
আর কালেক্টর ভোল্ট দেখুন 40.9 ভোল্ট, তো ডাইরেক্ট হয়ে আছে। আর তো ট্রানজিস্টারগুলো সব শর্ট হয়ে আছে, যার জন্য সাউন্ড বেরোচ্ছে না। আর সিরিজ লাইনে দেখুন ল্যাম্প নর্মাল হয়ে আছে। তো আমি এখন ট্রানজিস্টারগুলোকে খুলে নেব। খুলে এই যে দেখুন ড্রাইভার বোর্ডটা ডিস্টার্ব আছে, ড্রাইভার বোর্ডটাকে চেক করব। তো আগে আমি ট্রানজিস্টারগুলো পয়েন্টগুলো খুলে দিচ্ছি। ট্রানজিস্টারের পয়েন্টগুলো আমি খুলে দিয়েছি। আমি এই রেজিস্ট্যান্সগুলোকে চেক করে নেব, কতগুলো খারাপ আছে দেখে নিচ্ছি রেজিস্ট্যান্সগুলোকে চেক করে। বাজার মোডে রেখে দিয়েছি। রেজিস্ট্যান্সগুলো সব ঠিক আছে। রেজিস্ট্যান্সগুলো ঠিক আছে, ট্রানজিস্টারগুলো কেটে আছে। তো আমি একবার চেক করে নেব ট্রানজিস্টারগুলো মিটার দিয়ে চেক করেছি, সবগুলোই কেটে গেছে। মাইনাস সাইডটা ঠিক আছে, প্লাস সাইডটা কেটে গিয়েছে। তো প্রথমে আমি এই যে বোর্ডটা আছে, বোর্ডটাকে আগে ঠিক করে নিই, তারপরে ট্রানজিস্টারগুলো লাগাবো। তো বোর্ডটাতে দেখুন এই যে ট্রানজিস্টারগুলো লাগিয়েছে, এগুলা C20 ট্রানজিস্টার এমপ্লিফায়ারে লাগানো থাকে। তো এই ট্রানজিস্টারগুলো স্ট্রেঞ্জার ব্যবহার করে না। তো এই ট্রানজিস্টারগুলো আমি চেঞ্জ করব, এগুলো খারাপও হয়ে আছে। চেঞ্জ করে আমি স্ট্রেঞ্জার যেই ট্রানজিস্টার লাগায় 940/2073, তো ওই ট্রানজিস্টার আমি লাগিয়ে দেব। তো এই ট্রানজিস্টারগুলোকে আগে চেঞ্জ করে দিচ্ছি। এই একটা খুলেছি, এই সাইডেরটাও খুলে নিচ্ছি। এটাও খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই দুটো ট্রানজিস্টার লাগানো ছিল। একটার নাম্বার হচ্ছে A1668, আর একটার নাম্বার হচ্ছে C4342। তো এই ট্রানজিস্টারগুলো এতে লাগানো থাকে না, তো অন্য কোনো একজন মিস্ত্রি কাজ করেছিল, লাগিয়েছে। তো আমি এই দুটাকে বাদ দিয়ে দিচ্ছি। আমি 940 আর 2073 লাগাবো, NPN PNPN দুটো ট্রানজিস্টার। তো আমি লাগিয়ে দিচ্ছি। তো দুটো ট্রানজিস্টার আমি নিয়েছি, 2073 940। তো এই দুটোকে লাগিয়ে দিচ্ছি। লেগগুলো আমি কেটে নিয়েছি। তো প্রথমে 2073টা লাগিয়ে দিচ্ছি।
940টা লাগিয়ে দিচ্ছি। ট্রানজিস্টর দুটো আমি সেট করে দিয়েছি, দুটোকে সোল্ডারিং করে দিচ্ছি। সোল্ডারিং করে দিয়েছি, ট্রানজিস্টর দুটো লাগিয়ে 940 2073 লাগিয়ে দিয়েছি। দেখুন এই যে এখানে যে পি সেটটা ছিল, পি সেটটা কিন্তু পুড়ে গিয়েছে, তো পি সেটটাকেও আমি চেঞ্জ করে দেবো। আর এখানে যে রেজিস্ট্যান্সটা থাকে 220 ওহমস, এটাকেও আমি চেঞ্জ করব। তো প্রথমে আমি পি সেটটা চেঞ্জ করে দিচ্ছি। পি সেটটা একবারে পুড়ে গিয়েছে, পি সেটটাকে খুলে নিচ্ছি। এই যে দেখুন পি সেটটা একবারে পুড়ে গিয়েছে, পি সেটটা আমি চেঞ্জ করব। পি সেট একটা আমি নিয়ে নিয়েছি নতুন, আমি লেগগুলোও কেটে নিয়েছি। পি সেটটার নম্বর আছে 201, তো এটা আমি লাগিয়ে নিচ্ছি। সোল্ডারিংও করে দিচ্ছি। পি সেটটাও সোল্ডারিং করে দিয়েছি। দেখুন পি সেটটাও সোল্ডারিং করে দিয়েছি, আর ট্রানজিস্টরটাও করে দিয়েছি। এবারে এই যে রেজিস্ট্যান্সটা আছে, এই যে রেজিস্ট্যান্সটা যেটা পুড়ে গিয়েছে, এটাকেও আমি চেঞ্জ করে দেবো। এটা 220 ওহমস আছে রেজিস্ট্যান্সটা, তো রেজিস্ট্যান্সটাকেও আমি খুলে নিচ্ছি। রেজিস্ট্যান্সটা একবারে পুড়ে গিয়েছে। দুশো 20 ওহমস রেজিস্ট্যান্সটা আমি নিয়েছি, এটাও লাগিয়ে দিচ্ছি। সোল্ডারিং করে দিচ্ছি। দুশো 20 ওহমস রেজিস্ট্যান্সটাও সোল্ডারিং করে দিয়েছি। এখন আমি এই যে দুটো ট্রানজিস্টর আছে, তো একটা এনপিএন একটা পিএনপিএন, দুটো ট্রানজিস্টর আছে, ট্রানজিস্টর দুটোকে আমি মিটারে চেক করব ঠিক আছে কিনা।
আর এই যে দেখুন এখানে এই যে 1 ohms যে রেজিস্ট্যান্সগুলো আছে, এই রেজিস্ট্যান্সগুলোকে আমি চেক করে নেব ঠিক আছে কিনা। ট্রানজিস্টার দুটো চেক করেছি, ঠিক আছে, ট্রানজিস্টার দুটো কোনো অসুবিধা নেই, ঠিকই আছে। তো আর রেজিস্ট্যান্সগুলোও ঠিক আছে। তো আমি এখন এই যে ট্রানজিস্টারগুলো, যে পাওয়ার ট্রানজিস্টার যেগুলো কেটে গিয়েছে, ট্রানজিস্টারগুলোকে লাগিয়ে নেব। ট্রানজিস্টার লাগানোর পরে বোর্ডে যদি কোনো ডিস্টার্ব থাকে আমি দেখব। তো এখন আমি ট্রানজিস্টারগুলোকে চেঞ্জ করে দেব। তো চ্যানেলটা আমি খুলে নিচ্ছি, খুলে ট্রানজিস্টারগুলোকে চেঞ্জ করে দেব। সব ট্রানজিস্টারগুলো খারাপ আছে। চ্যানেলটা আমি খুলে নিয়েছি। দেখুন ট্রানজিস্টারগুলো আমি চেঞ্জ করব। ট্রানজিস্টারগুলো সব নতুন লাগানো হয়েছিল, এগুলো অন্য কোনো মিস্ত্রি লাগিয়েছিল। তো আমি এই ট্রানজিস্টারগুলোকে আবার চেঞ্জ করব। এগুলো যেহেতু সব খারাপ হয়ে আছে, সব ট্রানজিস্টারগুলোকে আমি চেঞ্জ করব। তো ট্রানজিস্টারগুলো এক একটা করে খুলে নিচ্ছি, দিয়ে আমি চেঞ্জ করে দিচ্ছি। নতুন ট্রানজিস্টার আমি নিয়ে নিয়েছি 3773। তো ট্রানজিস্টারগুলো লাগাবো, এগুলাকে একটা একটা করে খুলে নিচ্ছি। এই দেখুন ট্রানজিস্টারটা আমি খুলে নিয়েছি। নতুন নতুন ট্রানজিস্টারটা আমি লাগিয়ে দিচ্ছি। ট্রানজিস্টারটা আমি লাগিয়ে দিয়েছি। এইভাবে আমি সব ট্রানজিস্টারগুলোকে চেঞ্জ করে দেব। সবগুলো লাগানো হয়ে গিয়েছে, আর এই একটা বাকি আছে, এইটা আমি লাগিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কানেকশানগুলো করে নেব। তো এটাকেও লাগিয়ে নিচ্ছি।
সবগুলো লাগিয়ে দিয়েছি, দেখুন সব ট্রানজিস্টরগুলো লাগানো হয়ে গেছে। আমি এবারে এই রেজিস্ট্যান্সগুলোকে কানেকশান করব। তার আগে যে এখানে যে স্লিপিংগুলো থাকে স্লিপিংগুলো লাগিয়ে নেব। দেখুন ট্রানজিস্টরগুলো সব চেঞ্জ করে দিয়েছি, এই দেখুন সব। তো স্লিপিংগুলো আমি লাগিয়ে দিচ্ছি। স্লিপিংগুলো সব লাগানো হয়ে গিয়েছে। আমি এখন এই যে রেজিস্ট্যান্সগুলো আছে রেজিস্ট্যান্সগুলোকে কানেকশন করে নেব। ইমিটারের যে রেজিস্ট্যান্সগুলো ছিল আমি লাগিয়ে দিয়েছি। এখন বেসের যে কানেকশানটা এটা আমি করে নেব। বেসের কানেকশানটা আমি করে দিচ্ছি। বেসের কানেকশানটা করে দিয়েছি। এইবারে দেখুন এই যে রেজিস্ট্যান্সটা লাগিয়েছিল, দেখুন এই যে রেজিস্ট্যান্সটা 4.7 ohms, এই রেজিস্ট্যান্সটা লাগবে না। আমি এটা খুলে দিচ্ছি কারণ এটা প্রয়োজন নেই। ওটাকে আমি খুলে দিচ্ছি, ওটাকে ডাইরেক্ট বেসে কানেকশন করে দিচ্ছি। ওইভাবে রেজিস্ট্যান্স দিয়ে কানেকশান থাকে না। তো আমি ওটাকে যে মিস্ত্রি কাজ করেছিল সে লাগিয়েছে, তো আমি ওটাকে খুলে দিলাম। এটাকে আমি কানেকশন করে দিচ্ছি ইমিটারে। ট্রানজিস্টরগুলো নতুন লাগিয়ে কানেকশন করে দিয়েছি। আমি এবারে ফিটিংস করে নেব। ফিটিংস করার পরে চেক করব। তো ফিটিংস করে নিচ্ছি আমি। চ্যানেলটা আমি ফিটিংস করে নিয়েছি। আমি এবারে লাইন দিয়ে টেস্ট করব। বোর্ডটা তো মোটামুটি ঠিকই ছিল, তো এবারে আমি লাইনটা দিয়ে চেক করে নেব ভোল্টেজগুলো সব ঠিক আছে কিনা। তো সিরিজ লাইনে দিয়ে আমি চেক করে নেব। অ্যাম্প্লিফায়ারটা আমি এখন চালু করব সিরিজ লাইনে, তারপরে ভোল্টেজটা আমি চেক করে নেব।
ডিসি 200 রেঞ্জে দিয়েছি। তো আমি লাইনটা দিচ্ছি সিরিজ লাইনে। লাইনটা দিয়ে দিয়েছি। তো আমি ভোল্টেজটা মেপে নিচ্ছি। দেখুন কালেক্টর ভোল্টেজ আছে 41.3, বেস ভোল্টেজ আছে 0.2 ঠিকই আছে। মিটার ভোল্টেজ 0। তো মোটামুটি ভোল্টেজ ঠিক আছে। আর সিরিজ ল্যাম্পও নর্মাল আছে, দেখুন একবারে নর্মাল হয়ে আছে সিরিজ ল্যাম্প। তো আমি এবারে অ্যাম্পলিফায়ারটা গান চালিয়ে দেখে নেব। এখন গান চালিয়ে দেখে নিচ্ছি, ভলিউমটা বাড়াচ্ছি। দেখুন সাউন্ড ঠিক আছে, আর কোনো প্রবলেম নেই। আমি এটা সিরিজ লাইনে চেক করলাম, আমি ডাইরেক্ট লাইনেও দিয়ে চেক করে নিচ্ছি। বন্ধ করে দিচ্ছি। তো আমি এখন ডাইরেক্ট লাইনে দিয়ে দিচ্ছি। ডাইরেক্ট লাইনে লাগিয়ে দিয়েছি। তো অন করছি এবারে। ভলিউমটা বাড়াচ্ছি। Was it the voice? Was it the fire burning in me? All of the noise turned into choirs of harmony. Left me with সাউন্ড ঠিক আছে, কোনো প্রবলেম নেই, অ্যাম্পলিফায়ারটা ঠিক হয়ে গেছে। বন্ধ করে দিচ্ছি। আমি এবারে ফিটিংস করে নেব চ্যানেলটাকে। চ্যানেলটা আমি ফিটিংস করে নিয়েছি। তো ফিটিংস করে নিয়েছি বন্ধুরা। একটা জিনিস দেখিয়ে দিই, এই যে পিস সেটটা আমি লাগিয়েছি, অনেক সময় এই পিস সেটটা ম্যাচিং নাও হতে পারে। তো এই যে এখানে যে পিস সেটটা আছে, এটা ঘুরিয়ে সাপ্লাইটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমারটা মোটামুটি ঘোরাতে হয় না, ঠিকই আছে। যদি ভোল্টেজ কম বেশি হতো তাহলে এটাকে ঘুরিয়ে ভোল্টেজটা অ্যাডজাস্ট করে নেবে। তো আপাতত এখন বেস ভোল্টেজ আর কালেক্টর ভোল্টেজ সবই ঠিক আছে। তো আমি বোর্ডটাকে ফিটিংস করে নেব। বোর্ডটা ফিটিংস করে নিচ্ছি।